এসো না, এই যে একটা পিপি দিয়েছে তোমাকে, এটা তোমার গিফট, তোমার গিফট এটা পছন্দ হয়েছে? আরে গায়ে পড়ছে গো, ভালো লেগেছে? ও বাবা, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 5টা, আর আমি 4:30টার সময় ঘুম থেকে উঠেছি, কিন্তু ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেল। তোমরা কাছে দূরে যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে সাথে করে নিয়ে কিন্তু আজকের ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। তো তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমরা অনেকেই জানো যে মায়ের আসার কথা রয়েছে, তো মা কিন্তু চলে এসেছে। আর মা এসছে প্রায় আধ ঘন্টা মতন হয়ে গেছে, আর আমি এদিকে রান্না বান্না করছি, কারণ সকাল সকাল রান্না করে মাকে একটু কিছু খাবার দাবার বানিয়ে দেবো, মা খাবে। তারপর তোমরা তো জানো আবার আমার ডিউটি আছে, আর আজ কিন্তু শনিবার। তো আজকে শনিবারে কিন্তু ভিডিওটা শ্যুট করছি। তো এই যে দেখো রান্না হচ্ছে, এখানে পটল আছে, পটল দিয়ে মাছের ঝোল হবে। আর এখানে জানো তো পটল কিনতে পাওয়া যায় না, পটলটা বাড়ির থেকেই মা নিয়ে এসেছে। আর এখানে যেহেতু পটল পাওয়া যায় না, সেই জন্য খাওয়াও হয় না। আর আমরা এই প্রায় 6-7 মাস পরেই কিন্তু আজকে পটল রান্না হচ্ছে, আর পটলের তরকারি খাবো। আর আমরা সবাই খেতে খুবই ভালোবাসি, কিন্তু কেরালায় পটলটা পাওয়া যায় না। অনেক সবজি আছে কেরালায়, সেগুলো পাওয়া যায় না, যেগুলো আমাদের বাংলাতে পাওয়া যায়। তো চলো, আমি এই যে রান্না করছি, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু রান্নাটাও হয়ে গেল। আর এই দিকে দেখো স্পেশাল কিছু জিনিস আছে, সেগুলো দেখে নাও। তো এগুলো বাড়ির থেকেই নিয়ে এসছে মা, আর কি কি আছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো ল্যাংচা আছে, আর ছানার জিলেপি আছে, আর হলো রসগোল্লা আছে, আরও একটা আছে মিষ্টি, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই মিষ্টিগুলো ভালো থাকবে বলেই এই মিষ্টিগুলো পাঠিয়েছে, কারণ যেহেতু 3 দিন ট্রেন জার্নি করে মা এতটা দূরে এসেছে, তো সব মিষ্টি তো ভালো থাকবে না, সেই কারণে এই মিষ্টিগুলো ভালো থাকবে বলেই এটা পাঠিয়েছে। আর এই যে দেখো লেডি কিনিটা দেখো, মানে যেটাকে গোলাপ জামুন বলে আর কি সবাই। তো এটা একটু ডিপ কালারের, তো খেতে খুবই ভালো লাগে, খুব ভালো টেস্ট এগুলোর। আর এইসব মিষ্টি তো কেরালায় পাওয়া যায় না, আমরা তো খেতেই পাই না এখানে, কারণ এখানে পাওয়া যায় না। তো সেই জন্যই বাড়ির থেকে নিয়ে এসছে। তো আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে একেবারে পুরো স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসেছি। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোকেই মেলতে চলে এসেছি বাইরে। আর তোমাদের দাদাভাই হলো আমার ক্যামেরাম্যান, তার কারণ তোমরা জানো আমার ফোন ধরার মতন কেউ নেই। তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে রয়েছে, ওকে বললাম যে তুমি একটুখানি ক্যামেরাটা ফোনটা ধরে দাও। তো ওই ক্যামেরা করছিল ফোনের পিছনে, আর আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। মা বাড়ি থেকে আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে, আর কি কি নিয়ে এসেছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে তো আমার দেখাতেই হবে, কারণ যেগুলো এসছে সেগুলো অনেক আমার কাছে অনেক স্পেশাল জিনিস। তো সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে সাথে থাকতে হবে, কন্টিনিউ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। তো জামা কাপড় মেলে কিন্তু ঘরে চলে এসেছি সোজা। আর এখন সিঁদুর পরবো, কারণ এটা তো সব মেয়েদেরই কাজ, বিয়ের পর থেকে এটা হলো আমাদের প্রধান কাজ, স্নান করে উঠে সিঁদুর পরা। তো সেই কাজটাই কমপ্লিট করছি। আর ক্যামেরাটা করে দিচ্ছে হলো আমার পাপা, কারণ তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30, 9:30 একটু বেশিই বাজে। আমি তোমাদের বললাম আর কি যে 9:30 বাজে। তো যেহেতু তোমাদের দাদাভাই 9:30টায় চলে গেছে, তো সেই জন্যে ক্যামেরা করার মতন কেউ নেই, তো সেটা আদিই করে দিচ্ছে। আর এইদিকে দেখো মা আমার জন্য একটা জিনিস এনেছে, তো চলো সেটা দেখাই। তো শাখা পলা নিয়ে এসেছে, আমাদের বাড়িতে মায়ের মন্দির আছে, তো সেই মন্দিরে শাখা পলা এসেছিল মায়ের জন্যে, তো সেই শাখা পলাই নিয়ে এসছে মা। তো এটা আমি পরবো, পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যখন পরবো তখন দেখাবো। আর বাড়ি থেকে ফোন এসেছিলো, তো মা ফোনে কথা বলছিল, আর মাকে আমি খাওয়ার জন্য একটু মিষ্টি দিলাম, আর সাথে একটু চিড়ে ভাজা। তবে চিড়ে ভাজাটা কিন্তু আমি করিনি, ওটা মাই নিয়ে এসেছিলো, সেটাই দিয়েছি। আর ফাইনালি পুজো টুজো দিয়ে চলে এসেছি, আমিও একটু মিষ্টি খাবো সেই জন্যে। আর অনেক দিন যেহেতু খাই না, খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তো হাতের কাজ কমপ্লিট না করে খেতে পাচ্ছিলাম না, সেই জন্য ভাবলাম যে একেবারে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে বসে বসে একটু খাবো, খেয়ে দিয়ে বেরোবো ডিউটির জন্যে।
তো এই যে রসগোল্লা ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, কেউ যেন লোভ দিও না, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি, আর অন্য দিনের তুলনায় আজকে তো অনেকটাই ভালো আছি। আর তার কারণটা তোমরা অনেকেই জানো যে মা এসছে। তো এই যে মা শুয়ে আছে এখানে, ভোর তখন কটা বাজবে, ওই 5টা নাগাদ এসছে মা, ঠিক আছে? দাদা গেছিলো মাকে আনতে, আরও মানে আমার বৌদির মাও এসছে, মা এসছে, আর ভাই এসেছে, তো ওদেরকে আনতে গেছিলো দাদা। তো 5টার সময় এসেছে ওদেরকে নিয়ে, তারপরে আমি আর তোমাদের দাদা ভাই তো সেই 4:30 নাগাদই উঠে গেছি। তারপরে সমস্ত কাজ করে কি করেছি না করেছি সবটাই তোমাদেরকে দেখাবো, সবটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তবে ততক্ষণ ওয়েট করতে হবে দেখার জন্যে। আর এখন আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য, মাকে একা রেখে আমি যাচ্ছি ডিউটি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ইউটিউব ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো অনেকটা সময় পর কিন্তু ফিরে এলাম, আর সকালে যেহেতু তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়া হয়নি, ওয়েলকাম করা হয়নি, সেই জন্য কিন্তু এখন আমার তরফ থেকে, তোমাদের অনুদির তরফ থেকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানালাম। তো দেখো এই যে ভাই তুলসীর মালা নিয়ে এসেছিল, ভাই মায়াপুর গেছিল, মায়াপুর থেকে এনেছিল তুলসীর মালাটা। তোমরা অনেকেই চেনো মায়াপুর, তো সেখানে গেছিলো বেড়াতে, আর সেখান থেকেই কিন্তু নিয়ে এসেছিল। তো আমার খুবই পছন্দের, অনেক দিনের ইচ্ছে ছিল যে তুলসীর মালা পরবো। তো ভাই গেছিলো বলে সেই জন্য ভাই আমার জন্য নিয়ে এসেছে। আর এই যে দেখো এখানে তারাপীঠের প্রসাদ রয়েছে। কারণ হচ্ছে সেই তোমাদেরকে বলেছিলাম না যে বাড়ির থেকে আমার দেওরের ওয়াইফ ওরা সব তারাপীঠ গেছে, তো সেই জন্যেই সেই প্রসাদ কিন্তু সাথে করে নিয়ে এসছে, মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। তারপরে তারাপীঠের সিঁদুরও রয়েছে, তো সেটাও এনেছে আমার জন্যে। তো তুলসীর মালাটা কিন্তু আমি পরে পরবো, পরে তোমাদেরকে দেখাবো। আর এই প্রসাদগুলো এখন সবাইকে দিচ্ছি, কারণ প্রসাদটা তো বেশি দিন রাখা যাবে না, নয়তো নষ্ট হয়ে যাবে। সেই জন্য প্রসাদটা খেয়ে নিচ্ছি আমরা সবাই। আর তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না, আরও কি কি এনেছে সেগুলো সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা এই ভিডিওতেই সবটা দেখতে পাবে, যদি তোমরা দেখতে চাও তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? আর এই যে বিপত্তারিণীর তাগা, তো সেটা বুনু পুজো করেছিল, সেই জন্য বুনু পাঠিয়ে দিয়েছে মায়ের কাছে, আর এটাই আদিকে আমি পরিয়ে দিচ্ছি। তারপর আরোহী বলল যে মাম্মাম আমাকেও পরিয়ে দাও, সেই জন্য আমিও মাম্মামকে পরিয়ে দিলাম। আর আমারও ওটা পড়তে হবে, কিন্তু আমাকে কে পরিয়ে দেবে? তো যেহেতু ভাই ক্যামেরাটা করছিল, তো আমি ভাইকে বললাম ভাই তুমি তাহলে আমাকে পরিয়ে দাও, তো সেই জন্য ভাইও আমাকে পরিয়ে দিল। তো মা বিপত্তারিণী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার পরিবারের সকল সদস্যদেরকে ভালো রাখুক, আমার ইউটিউব ফ্যামিলির, আমার ইউটিউব পরিবারের যত অডিয়েন্স আছে, আমার পরিবারের সদস্য বা পরিবারের সদস্য ছাড়াও যারা আছে, তাদের সবাইকে যেন খুব ভালো রাখে। তো ওমা ওটো চা, এ ঠাম্মি চাটা দেখিস। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সন্ধ্যা হয়ে গেছে অনেক আগে, কিন্তু এখন আসলাম আমি, কারণ তোমরা তো জানো আমি সারাটা দিন ডিউটিতে ছিলাম। তো ডিউটি থেকে এসেছি, আসার পরে চাটা করলাম, সবাই খাওয়া দাওয়া করলাম, তারপরে মা প্রসাদ এনেছিল, সেই সব প্রসাদগুলোও খেলাম। তো সবটাই তোমরা দেখেছো। আর তো মা কি কি এনেছে সেগুলোই তোমাদেরকে দেখাবো, সেটাই দেখানোর জন্য কিন্তু এসছি। তো চলো এক এক করে দেখাই মা কি কি নিয়ে এসছে। দেখো চাউমিন আছে, এটা হচ্ছে আমার বড়দা পাঠিয়েছে, মানে আমার বড় ভাসুর, উনি পাঠিয়েছে চাউমিন পাঠিয়েছে এই যে। আর আমার ছোট ভাই মানে আমার দেওর, ছোট দেওর, সে পাঠিয়েছে এই যে চানাচুর। টক ঝাল মিষ্টি চানাচুর খেতে আমি ভালোবাসি, সেই জন্য ভাই আমার জন্য পাঠিয়েছে। আর এই যে এখানে আছে সম্পাপড়ি, এটা আমার ননদ পাঠিয়েছে আমার জন্য, সবাই খুব ভালোবাসে আমাকে, সেই জন্যই পাঠিয়েছে।
আর এই যে 2 প্যাকেট বিস্কিট আছে এখানে, এটাও পাঠিয়েছে। কান্না কান্না লাগছে তো আমাকে। হ্যাঁ সামনে তো চলে আসছে। কাল একটু। আর এখানে আছে 1 প্যাকেট সয়াবিন, এটা আমার আরেকটা বাপের বাড়ি থেকে সেই মা পাঠিয়েছে আমার জন্য। আর এই যে এখানে দুটো বেডশিট আছে, এগুলো যখন পাতবো পেতে তোমাদেরকে দেখাবো ভালো করে, কিন্তু এখন তো পাততে পারছি না, তো এখন তোমরা এমনিতেই দেখে নাও। এই দুটো মা পাঠিয়েছে, আমার মা। কোন কালারটা ভালো লাগছে কমেন্টে জানিও, ঠিক আছে? দুটোই কিন্তু মানে একদম পিওর সুতির বেডশিট আছে দুটোই। আসলে কি বলতো, আপনজনের ছোঁয়া আছে তো, সেই জন্য একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, আর কিছু না। আর ওর ঠাম্মি আদির জন্য কি এনেছে সেটাই তোমাদেরকে দেখাই। আমার একদম হাল নেই পড়ার জন্য। এই যে একটা সচিন চেন ওর ঠাম্মি এনেছে, কিন্তু এটা ওকে ওর জেঠু কিনে দিয়েছে। ওর জেঠু কিনে ওর ঠাম্মির কাছে পাঠিয়েছে, তো এটা আদির জন্য। তো তোমাদের সামনেই আদিকে আমি পরিয়ে দিচ্ছি। কেমন লাগছে বাবানকে? তোমরা যারা যারা আদিকে ভালোবাসো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর তোমরা তো জানো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কতটা মোটিভেট করে। আর এবার দেখাচ্ছি ওর পিপি, মানে আরোহী আর আদির পিপি কি কি পাঠিয়েছে সেগুলোই দেখাচ্ছি। তো প্রথমেই দেখাই আমাদের পুচকু সোনার, মানে আমাদের আকসারা মাম্মামের তো আমাদের ছোট্ট পুচকুটার জন্য আরোহীর পিপি পাঠিয়েছে একটা হট প্যান। এই যে দেখো, একটা হট প্যান আছে, আর সাথে কিন্তু একটা এই যে টপ আছে। কি সুন্দর লাগছে তাই না? আসলে ছোট মানুষ তো, আর বেবি পিঙ্ক কালার খুব দারুণ লাগছে। এখনো দিইনি, বৌদি জানেও না এখনো। দেবো, আগে তোমাদেরকে দেখালাম, তারপরে দেবো, বৌদিকে দেবো। আর পুচকুটা দেখলে যে কত খুশি হবে সেটাও তোমাদেরকে দেখাবো, যে ও এটা পাওয়ার পরে কি কি করে। তো তারপরে দেখাই আদির, ওর পিপি আদির জন্য কি পাঠিয়েছে। এই যে এটা হলো একটা পাঞ্জাবি, দেখে তো তোমরা বুঝতেই পারছো। তো এটা আদির বার্থডে আসছে সামনে, আগস্টের 16 তারিখে আদির বার্থডে। তো বার্থডে উপলক্ষে কিন্তু এটা পাঠিয়েছে। কেমন হয়েছে, প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে, তোমাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, কালারটাও কিন্তু খুবই ভালো, খুব মিষ্টি একটা কালার। আর এই যে দেখো ডিজাইনটা পুরো গলার সাইডে এমব্রয়ডারি করা, এখন কিন্তু এগুলো খুব চলছে। তো খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণই পছন্দ। বাবা তোমার পছন্দ হয়েছে? তাকাও, পছন্দ হয়েছে তোমার? তাহলে এটা হচ্ছে আমাদের পাপা বার্থডের দিন পরবে। এখন খুলে দেখানো যাবে না। তো এটা যখন আদি বার্থডেতে পড়বে তখন তোমাদেরকে দেখাবো, আর তখন কেমন লাগছে তোমরা দেখতে পাবে। চুপ করো দাঁড়াও। এবার হচ্ছে আরোহীর রেড কালার হলো ফেভারিট কালার, আর সে কারণেই এই যে রেড কালারের পুরো একদম রেড ভরিয়ে দিয়েছে। দেখো রেড আর হোয়াইটের মধ্যে কত সুন্দর একটা টপ। এই যে সামনের দিকটা দেখো, গলার দিকটা আবার এরকম ডিজাইন করা রয়েছে, কত সুন্দর লাগছে। পছন্দ হয়েছে তোমার পিপির ড্রেসটা? আরোহীর জন্য ওর ঠাম্মি প্যান্ট নিয়ে এসেছে, কারণ এই প্যান্টগুলো না এখানে পাওয়া যায় না। এই প্যান্টগুলো তো আমাদের কলকাতার দিকে সব মেয়েরাই ঘরে ঘরে পরে, ছোট বড় সবাই পরে, কিন্তু এখানে এই প্যান্টগুলো মানে সেম পাওয়া যায় না। সেই জন্যে ওর ঠাম্মি নিয়ে এসছে বাড়ি থেকে। ও বলেছিল ওর ঠাম্মিকে যে ওর হচ্ছে এরকম ধরনের প্যান্ট চাই। তো এই যে দেখো, তো এখানে 4টে প্যান্ট রয়েছে ওর ডেইলি ইউজ করার জন্যে। তো কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর এখনো আমার অনেক কাজ পড়ে আছে,
রান্না করব রাতে, কি রান্না হবে না হবে সেটা জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা, কারণ অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর আজকে সকালে সেই 4:30টার সময় উঠেছি। তো যেটা বলছিলাম, মা সেই 5টার সময় এসেছে আর সেই থেকেই উঠেছি, উঠে সকালে রান্নাবান্না সবটাই করেছি, তোমরা সবটা দেখেছো। তো সেই জন্য ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আর লাস্ট গিফট যেটা, সেটা তোমাদেরকে দেখাবো। এটা হলো আমার মা পাঠিয়েছে, আমার আরেকটা মা আছে, সেই মা আমাকে পাঠিয়েছে। তো জামাই ষষ্ঠীর গিফট, জামাইকে গিফট আগে থাকতেই দিয়ে গেছিল ভাই, কিন্তু যেহেতু মেয়ের গিফটটা বাকি ছিল সেই জন্য মেয়ের জন্যও পাঠিয়ে দিয়েছে। তো এখানে একটা শাড়ি আছে, সুতির শাড়ি, কালারটাও খুব সুন্দর আর আমারও খুব পছন্দ হয়েছে শাড়িটা। আর তোমরা তো সবাই কমেন্ট করো যে দিদি তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগে, শাড়ি পরলে খুব সুন্দর লাগে। তো বিশ্বাস করো আমার এখানে মাত্র 2টো সুতির শাড়ি আছে, কারণ আমি শাড়ি পরি না বলে শাড়ি আনি না, বাড়িতে রয়েছে সব শাড়িগুলো। তো এই শাড়িটা যেদিন পরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমাকে কেমন লাগছে। আর কেমন লাগছে, ভালো যদি লাগে কমেন্টে জানিও, ভালো না লাগলেও কমেন্টে জানিও, ঠিক আছে? আর ওই যে মা বসে আছে, মা আসলে আজকে ফার্স্ট টাইম, ঠিক আছে? মা জীবনে কখনো এরকম ক্যামেরার সামনে আসেনি, তো ওই জন্য মা চুপচাপ বসে আছে। তো দাঁড়াও, মাকে কিছু জিজ্ঞাসা করি। মাকে জিজ্ঞাসা করছি মার কেমন লাগছে। মা তোমার কেমন লাগছে? মা আগেরবার যখন এসেছিল তখন মা মানে পুরো অসুস্থ ছিল, প্রচণ্ড জ্বর, শরীর খারাপ ছিল, যে কারণে মা মানে ভালো করে দেখতেও পারিনি কিছু, আর সারাদিন শুয়েই ছিল। মা মানে কিভাবে যে মার একটা সপ্তাহ কেটে গেছিল মা নিজেও জানে না। সেই কারণে মার মন সবসময় টানতো আমাদের কাছে আসার জন্যে, আর সেই জন্যই কিন্তু মা এসেছে। তো থাকবে মা, কিছুদিন থাকবে, প্রায় 1.5 মাস মতন থাকবে মা। তারপরে হ্যাঁ তোমার জন্যই এসেছি। এত কষ্ট করে আমি রাজি করার আমার কোনো দাম নেই, আমার নাম অবশ্যই অবশ্যই দাম আছে, আরোহীর জন্যই এসেছে, আরোহী মাকে জোর করে আনিয়েছে। আর মায়েরও আসার খুব ইচ্ছা ছিল আমাদের কাছে, বাড়ির সেই জন্যই মা আমি এসেছে। রাজি করে তারপরে জানি না। তো তোমাদের দাদাভাই যাবে মাকে দিতে 1.5 মাস পরে। তো 1.5 মাস মা থাকবে, এটাই আমাদের কাছে খুবই আনন্দের যে মাকে আমরা 1.5 মাস আমাদের কাছে পাবো। তো এই 1.5 মাস আমাদের যে কিভাবে কাটবে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, সবটাই দেখতে পাবে, সবটা তোমাদের দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আর রাতের দিকে যদি পারি অবশ্যই দেখাবো, চেষ্টা করব সবটা শেয়ার করার জন্য। চলো এখনকার মতন বাই বলবো না, কারণ এখনো রাতের দিকেও কিছু শ্যুট আছে, সেগুলো অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ করো, সাথে থাকো, পাশে থাকো। মাম্মাম এসো না, এই যে একটা পিপি দিয়েছে তোমাকে, এটা তোমার গিফট, তোমার গিফট এটা পছন্দ হয়েছে? বন্ধুরা সবটাই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আজকের ব্লগটা এই পর্যন্তই। এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট আরো একটা ব্লগে। আমি চলে আসবো অনু, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাতে। বাই। মাম্মামকে দেখাবে না, পাপাকে দেখাবে না? আমাকে দেখাবে তো, দাঁড়া আমি এটা গুছিয়ে দিই, তারপরে দেবো।